যাদের পুঁজি কম আছে তারা কিন্তু এই ধরনের ছোট পুঁজি দিয়ে মানে ছোট করে ব্যবসা শুরু করতে পারে এবং কেন করবে সেটা আমি বলে দেই। তোমার মতো যদি মার্কেট না ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানি কিন্তু মাল আপনার কাছ থেকে কিনে নেবে। এছাড়াও আরও একটা সুবিধা পাবেন যেটা কোনো কোম্পানি আপনাকে দেবে না, সেটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এই যে হিটার দেখতে পাচ্ছেন, এই হিটার অথবা কন্ট্রোলার যেটা আপনাকে দেখালাম এর আগে, যদি কোনো কারণে যদি কেটে যায়, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, যদি কেটে যায় সেটা এই কোম্পানি কিন্তু ফ্রি অফ কস্ট আপনাকে দেবে। এটা একদম ইউনিক বিজনেস, যেটা এখন পশ্চিমবাংলায় আপাতত মনে হয় কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা। এবং সেই যে প্রোডাক্টটা দেখাবো আজকে, সেই প্রোডাক্টটা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করে। যারা বাড়ির মহিলারাও পারবে, পুরুষরাও তো পারবেই, এক্ষেত্রে উভয় সবাই কিন্তু পারবে। আমার নাম হচ্ছে সুকুমার ভূঁইয়া, আর এই কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল মেশিনারি। আচ্ছা, তো আপনাদের এই যে কোম্পানির প্রতিষ্ঠানটা কোথায় রয়েছে একটু জানিয়ে দেবেন। এটা হচ্ছে, এই প্রতিষ্ঠানটা হচ্ছে শ্যামবাজার, কলকাতার শ্যামবাজার, একদম মেট্রো স্টেশনের কাছেই। আচ্ছা, একদম মেট্রো স্টেশনের হাঁটাপথই রয়েছে। হ্যাঁ, হাঁটা পথে 1 থেকে 2 মিনিট রাস্তা আছে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। আর এখানে হচ্ছে যেখানে নামবেন কাউকে জিজ্ঞেস করলে যে মনীন্দ্র কলেজ, মনীন্দ্র কলেজের পাশেই হচ্ছে এই কোম্পানি প্রতিষ্ঠিত গ্লোবাল মেশিনারি। ওকে, তো আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কি ধরনের মানে বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছেন যদি একটু জানান প্রথমে। আজকে যে বিজনেসটা নিয়ে আলোচনা করব সেটা একদম ইউনিক বিজনেস, যেটা এখন পশ্চিমবাংলায় আপাতত মনে হয় কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা। এবং সেই যে প্রোডাক্টটা দেখাবো আজকে, সেই প্রোডাক্টটা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করে। সে বৃদ্ধ হোক আর একবারে ছোট বাচ্চা হোক, মানে বাচ্চা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কিন্তু ব্যবহার করে এবং প্রতিটা বাড়িতে ব্যবহার করে। শুধু বাড়িতে নয়, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও কিন্তু সেটা ব্যবহার করে, বা কোনো মেলা প্রাঙ্গণে যদি যান সেখানে ব্যবহার করে, বা কোথাও যদি ঘুরতে যান রেস্টুরেন্ট বা হোটেলে বা যেখানেই আপনি যাবেন সেখানে কিন্তু আপনি এই প্রোডাক্টটা দেখতে পাবেন। সেটা হচ্ছে এই ধরনের দেখতে পাচ্ছেন যে চামচগুলো, এই কাঁটা চামচ, গোল চামচ, এরকম অনেক ধরনের চামচ আছে, আইসক্রিম খাওয়ার চামচ, বিরিয়ানি খাওয়ার চামচ। তো এখনকার জেনারেশনে এইসব চামচ ছাড়া কিছুই চলে না। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো মানে চামচ কিভাবে তৈরি হয়, এইটা আজকে দেখাবো। মানে এই চামচটা কোনো মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে, তাই তো? কোন মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে, কোন মেটেরিয়ালের মাধ্যমে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কতটা প্রোডাকশন তৈরি হচ্ছে, মানে বাড়ির মানে একটা ছোট্ট জায়গায় যে কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আজকে টোটালটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আচ্ছা, তো এই চামচগুলো তৈরি করতে গেলে কি মানে একটা যেহেতু প্লাস্টিক তৈরি হচ্ছে সেই জায়গাতে একটা হেভি ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে নিশ্চয়ই? না, এখানে খুব হেভি ইনভেস্টেড নয়। কেউ যদি মনে করে যে ছোট করে শুরু করবেন, সেক্ষেত্রে খুব কম পুঁজিতে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন। আচ্ছা। আর যদি পরবর্তীকালে যদি মনে করেন যে আমি বাড়াবো, সেক্ষেত্রে এই কোম্পানিতে কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। তো ছোট দিয়ে আপনারা শুরু করতে পারেন। ছোট দিয়ে শুরু করার পর পরবর্তীকালে যদি মনে করেন এক্সচেঞ্জ করে, মানে ওই মেশিনটা এক্সচেঞ্জ করে বড় মেশিন নিয়ে কিন্তু আপনারা কিন্তু বড়োর দিকে এগোতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব যে আপনারা প্রথম ছোট দিয়ে শুরু করুন। ছোট দিয়ে শুরু করে দেখুন যে ব্যবসাটা ঠিকঠাক আছে কিনা, বা তার ইনকাম কি আছে, প্রোডাকশন ঠিকঠাক বিক্রি হচ্ছে কিনা। তারপর যদি মনে হয় যে বাড়াবো, বা যদি মনে করেন যে আমি বিজনেসটাকে আরও গ্রোথ করবো, সেক্ষেত্রে আপনি এই কোম্পানিতে কিন্তু ওই ছোটো মেশিনটা এক্সচেঞ্জ করে বড় মেশিন নিয়ে কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। ওকে, তো স্যার আপনি যে বলছেন যে না খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, সেক্ষেত্রে দর্শক বন্ধুদের যদি একটু আইডিয়া দিয়ে দেন যে মোটামুটি কেমন বাজেট থেকে তারা শুরু করতে পারবে এই ব্যবসাটা। আচ্ছা, এখানে যে মেশিনটা ছোট, যে মেশিনটা দিয়ে আপনি শুরু করেন, সেই মেশিনের দাম অনলি ফর মেশিনের দাম হচ্ছে 20,000 টাকা। আর অল প্যাকেজ মানে তার সঙ্গে থাকবে আপনার 50 কেজি কাঁচামাল, ডাইস থাকবে, হিটার থাকবে, কন্ট্রোলার থাকবে, সঙ্গে সেটিং প্লেট থাকবে, মানে অল প্যাকেজ হবে 40,000 টাকা। তো 40,000 টাকা দিয়ে আপনি কিন্তু পুরোপুরি এই বিজনেসটাকে শুরু করতে পারেন। আচ্ছা, তো এই যে এই মেশিন কি আপনাদের স্টকে রয়েছে বর্তমানে? অবশ্যই আছে, এই কোম্পানিতে আপনি স্টকে পাবেন, এবং কিভাবে যে চালাতে হবে সেটাও দেখানো হবে। সেটা হচ্ছে ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে কোন মেটেরিয়ালের সাহায্যে আপনি যে মানে জিনিসটা তৈরি করবেন, যে প্রোডাকশনটা, সেটা কিন্তু আজকে দেখানো হবে। আচ্ছা, আপনি যে দানাটা বলছেন, এই যে দানাগুলো দেখতে পাচ্ছি কালারিং, এইগুলো কি সেই দানা? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে দানাগুলো, এগুলো হচ্ছে পিপি দানা, এটা হচ্ছে হাই ডেনসিটি দানা। এরকম ধরনের কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের দানা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কোম্পানিতে। আচ্ছা, এইগুলো আপনারাই সাপ্লাই দেন, তাই তো? হ্যাঁ, এই কোম্পানি থেকে আপনাকে পুরোপুরি সাপ্লাই করবে। আপনি যতটা মাল তৈরি করতে পারবেন সেই পরিমাণ, বা যেরকম অর্ডার দেবেন সেরকম কিন্তু আপনি কাঁচামাল পেয়ে যাবেন এখানে। ওকে, তো এই যে প্রোডাক্টগুলো আপনি দেখাচ্ছেন, এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে গেলে মার্কেটিং এর কিছু টিপস দিয়ে দেন দর্শক বন্ধুদের যে কিভাবে তারা মার্কেটে সেল করবে। ম্যানুফ্যাকচারিং তো সবাই করছে। আচ্ছা, ম্যানুফ্যাকচার করে যদি প্রথমত মার্কেট না ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিতে বিক্রি করতে পারেন আপনি। তো এই কোম্পানিতেও আপনি বিক্রি করতে পারেন এবং নিজেও বিক্রি করতে পারেন, কারণ এগুলো তো সব জায়গায় চলে। তো আপনি যদি মনে করেন যে প্রথমে বিক্রি করবেন কোথায়, বা আমি মার্কেট খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে এই কোম্পানিকে আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, কোম্পানি কিনে নেবে? হ্যাঁ, কোম্পানি কিনে নেবে। কিন্তু একটাই কথা, কোম্পানি তো অবশ্যই কিনবে, সারা বছরই কিনবে, কিন্তু কোম্পানিকে দিলে একটু লাভের পরিমাণটা কম থাকবে। আপনি যখন নিজে সেলিং করবেন বা মার্কেটিং করবেন, সেক্ষেত্রে লাভের পরিমাণ। সেটা তো অবশ্যই, কারণ কোম্পানি তো যখন মালটা নিয়ে সেল করবে সে তো তার প্রফিট মার্জিন রাখবেই।
ওকে, তো চলুন স্যার ফার্স্টে একবার মেশিনটা দেখে নিই, তারপরে বাকি বিস্তারিত আলোচনা সেখানেই করা হচ্ছে। ঠিক আছে, চলুন। তো আজকে ভিডিওর মাধ্যমে কিভাবে মানে চামচ তৈরি হয় সেটা কিন্তু আজকে দেখাবো। আমি চলে এসেছি এই মেশিনের সামনে। যে আচ্ছা। মেশিনটার সাহায্যে আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেই হচ্ছে এইটা হচ্ছে মেশিন। মানে এইটাই সেই মেশিন তাই তো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে সেই ইনজেকশন মোল্ডিং মেশিন, আচ্ছা যে মানে প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং মেশিন। এর মাধ্যমে কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের যে চামচগুলো তৈরি হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আচ্ছা আর এই মেশিনটা হচ্ছে, এইটা হচ্ছে হিটার, আর ওই সাইডে হচ্ছে কন্ট্রোলার আছে, আর এইটা হচ্ছে আপনার ডাইস, যে ডাইসের মাধ্যমে কিন্তু আপনার যে চামচটা বেরোবে। দেখুন আজকে কিভাবে চামচটা তৈরি করব সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আপনার হাইড্রোসিটি দানা। এই হাইড্রোসিটি দানার মাধ্যমে কিন্তু চামচটা তৈরি হবে। হালকা করে এই দানাটা দিলাম। আচ্ছা, মানে এটা হচ্ছে মেন দানা হ্যাঁ, দেওয়ার জায়গা। দানা দেওয়া, এটা হচ্ছে বাটি। হুম এই দানাটা দেওয়ার পর এইবার কি হচ্ছে, এই যে হিটার দেখতে পাচ্ছেন, হ্যাঁ হিটারে গরম হয়ে লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে পড়বে। আচ্ছা, তো তার কিভাবে- জন্য প্রসেসটা কি রয়েছে একটু দেখান। প্রসেসটা হচ্ছে প্রথমত হচ্ছে এই ভাইসটাকে একটু হালকা করে ঠেলে নিতে হবে। আচ্ছা নেওয়ার পর ডাইসটাকে সেট করে ঢোকাতে হবে। আচ্ছা দেখুন আমাদের যেটি টেকনিশিয়ান দাদা আছেন, হুম। ডাইসটাকে সেট করলো। সেট করার পর ডাইসটা ঠিক এরকম ভাবে ঢুকিয়ে দিতে হবে। ঢোকানোর পর হালকা করে ভাইসটাকে টাইট মানে করা ওটাকে হলো। পয়েন্ট করে নিল এক কথা। হ্যাঁ, পয়েন্ট করে নিলো। এবার হালকা করে এরকম মারতে হবে। মারার পর মালটা কিন্তু লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে পড়লো। আচ্ছা এবার কিভাবে দেখুন, এই ডাইসের মধ্যে যেমন ডাইস থাকবে তেমন তার মাল বেরোবে। এখানে চামচের ডাইস দেওয়া আছে, হুম। সেক্ষেত্রে কিন্তু চামচের ডাইসটা বাড়াবে। লুজ করা হলো। লুজ করার পর এই ডাইসটাকে টেনে বার করতে হবে ওখান থেকে। বার করে ডাইসটাকে এবার খুলতে হবে। খোলার পর দেখুন প্রোডাকশনটা কিভাবে তৈরি হয়েছে। এটা পুরুষ অথবা মহিলা, বাড়ির পুরুষ মহিলা সবাই কিন্তু তৈরি করতে পারবে। এই হচ্ছে দেখুন Wow. চামচ। বাহ, খুব ইজিলি ভাবে হয়ে গেল তো। ছোট্ট মেশিনে পুরুষ মহিলারা কিন্তু বাড়িতে বসে কিন্তু এই ধরনের কিন্তু চামচ তৈরি করে কিন্তু আপনি প্রোডাকশনটা তৈরি করতে পারেন। আচ্ছা, এই চামচটা কিন্তু গ্রামেও যেমন চলে, শহরেও তেমন চলে। দেখুন এই মানে হচ্ছে সেই চামচ। চোখের নিমেষের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে কাঁটা চামচ, যেটা গ্রাম শহর প্রত্যেক জায়গায় চলে। ফাস্ট ফুডের দোকান সব জায়গায় আছে। এখন তো শহরে চাউমিন মোমো সমস্ত কিছুতেই প্রয়োজন রয়েছে। সবই সব রকমের চামচ এই এই মেশিন থেকেই কিন্তু বেরোবে। হুম। এইটা হচ্ছে নালি। এই নালিগুলোকে আস্তে করে কাটার পর এইটাকে আবার নতুন করে দিলে আবার কিন্তু আবার চামচ বেরিয়ে যাবে। মানে আচ্ছা, ডিশ সার্কেল মানে ওয়েস্টেজ হবে না এটা। না, এটা কোনো ওয়েস্টেজ হয় না। ঠিক এরকম ভাবে কাটিং করে একদম পুরোপুরি একদম দেখুন রেডি করা মাল তৈরি হয়ে গেছে। মানে এটা আবার রিসাইকেল হয়ে যাবে বলছেন তাই রিসাইকেল, তো? হ্যাঁ। এই রিসাইকেল করে যেটা দেখালাম, এটা কেটে কিন্তু এটাকে আবার আপনাকে এই বাটির মধ্যে দেওয়ার পর এটা কিন্তু আবার লিকুইড হয়ে কিন্তু এখানে পড়বে। আবার চাপ দিলে ডাইসের মধ্যে যেমন বাহ। চামচ আবার চামচ আর তৈরি হবে। চামচটা বেশ দেখতে পাচ্ছি আমরা পুরো একদম ফাইন কোয়ালিটি। একদম ফাইন। দেখুন আচ্ছা, মোটামুটি স্যার ঘন্টায় কেমন কি প্রোডাকশন সম্ভব? এই মেশিনটা মোটামুটি যদি আপনি কাজ করেন ঘন্টায় 1 থেকে 1.5 কেজি দানার কাজ আপনি করতে পারবেন। 1 থেকে 1.5 কেজি দানার কাজ হ্যাঁ, করা সম্ভব হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর ইলেকট্রিসিটি বিল কেমন কি খায় এই মেশিনে? মোটামুটি এই মেশিনটা যদি আপনি চালান বাড়ির 220 লাইনেই চলবে। হুম। মোটামুটি যদি 8 থেকে 10 ঘন্টা চালান মানে 1 থেকে 1.5 মিনিট কারেন্ট পুরো। আচ্ছা, এই মেশিনটা যা দেখতে পেলাম খুব যে খাটনি রয়েছে এমনটা নয় তো, বাড়ির মহিলারাও তো আশা করি মানে অনায়াসে চালাতে পারবে। অবশ্যই পারবে। যারা বাড়ির মহিলারাও পারবে, পুরুষরা তো পারবেই। এক্ষেত্রে উভয় সবাই কিন্তু পারবে। ছোট মেশিন দিয়ে যাদের পুঁজি কম আছে তারা কিন্তু এই ধরনের ছোট পুঁজি দিয়ে মানে ছোট করে ব্যবসা শুরু করতে পারে। এবং কেন করবে সেটা আমি বলে দেই। কারণ এই কোম্পানি থেকে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে, যেটা আচ্ছা। কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না। আপনি ছোট দিয়ে শুরু করতেই পারেন। আর আপনার যদি পুঁজি থাকে সেক্ষেত্রে আপনি বড়ও করতে পারেন। তো এখানে সব ধরনের মেশিন বিক্রি হয়। এই ম্যানুয়াল থেকে শুরু করলে এরপরে মিনি অটো আছে, তারপর সেমি অটো আছে, তারপর হচ্ছে ফুল অটো আছে। দেখতে পাচ্ছেন যে ফুল অটোটা মেশিন এটা হচ্ছে আপনার সেমি অটো, তারপর হচ্ছে মিনি অটো, তারপর হচ্ছে ম্যানুয়াল। আপনাকে আচ্ছা। সাজেস্ট করবো যে আপনি প্রথম ম্যানুয়াল দিয়ে শুরু করুন। তারপর যদি পয়সা আপনার যদি মোটামুটি ভালো ইনকাম হয় সেক্ষেত্রে মিনি অটো দিয়ে শুরু করুন। তারপর যদি মনে হয় যে আরো ইনকাম করতে চান বা প্রফিট করতে চান সেমি অটো দিয়ে শুরু করতে পারেন। তারপরে কিন্তু ফুল অটো দিয়ে শুরু করতে পারেন। আপনার ছোট থেকে বড় করুন। আচ্ছা, মানে এক্সচেঞ্জের এই সুবিধাটা এই কোম্পানি এই দিচ্ছে কোম্পানিতে তাই তো? আছে। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে হোলসেলার ধরে দেওয়ার একটা সুবিধা আছে। হুম, হুম। সেক্ষেত্রে আপনার মার্কেটের কোনো চিন্তা থাকবে না। সেটাও আপনি আরেকটা সুবিধা আছে এই কোম্পানিতে, সেটা হচ্ছে এই যে মানে আপনার এই যে হিটার বা কন্ট্রোল যেটা আছে হুম। এটা কাটতেই পারে, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস। আচ্ছা। সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দেবে, সেটা ফ্রি অফ কস্ট। আচ্ছা, আর মোটামুটি মেশিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কতদিনের কি থাকে? 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার।